এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যেখানে তারা সেটাকে রক্ষা করার জন্য পরবর্তীতে আর আন্দোলন সংগ্রামমুখী ছিলেন না। আন্দোলন সংগ্রাম, রাজনীতি করতে হলে আমাকে জেল কাটতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে, পুলিশের পিটুনি খেতে হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় মোশাররফ ভাই এটা অনেক এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। শরীফ ভাই যে কথা বলেছেন, আমরা মোশাররফ ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের, জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রভাগের একজন সৈনিক হিসেবে আমরা দেখেছি। তিনি যে একেবারে নির্বিঘ্নে নির্দ্বিধায় সেই সময় খুব কোমল মসৃণ পথ বেয়ে ছাত্র নেতা হয়েছেন সে কথাটি বলা যাবে না। ওনার সাথে আজকের ওনার যে জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের অবস্থায় যারা সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের সাথে উনি মিলিয়ে দেখুন, উনি নিজে আজকে হয়তোবা লজ্জায় মাথা ওনার হেট হয়ে যায়, অবাক হয়ে যায় যে ছাত্রদল এই অবস্থায় কেন গিয়ে পৌঁছেছে। ছাত্রদল আজকে ক্যাম্পাসে যাবে না, ক্যাম্পাসে না গিয়ে ছাত্রলীগের কি অবস্থা আপনি কি মনে করেন? আমরা ছাত্রলীগ ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির সাথে আমরা আছি। আমরা আমাদের ছাত্রলীগের বিভিন্ন জায়গায় যে দখল সংস্কৃতির সাথে আমরা পরিচিত হয়েছি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির আবির্ভাবের মাধ্যমে। বাংলাদেশে যখন থেকে জাতীয়তাবাদী ছাত্র দল নামে একটি সংগঠন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আবির্ভূত সেই সংস্কৃতি আপনারা অ্যাডাপ্ট করেছেন? আমরা অ্যাডাপ্ট করিনি। আমরা, আপনি দেখেন আজকে বাংলাদেশ ছাত্রলীগে একমাত্র সংগঠন যে সংগঠনে একটি নির্দিষ্ট এজ ক্রাইটেরিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হয়। যে সংগঠনের ছাত্র সভাপতি সাধারণ সম্পাদক হবেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী হতে হবে। যে সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হতে হলে অবশ্যই তাকে ছাত্র হতে হবে, অবিবাহিত হতে হবে, তাকে অবশ্যই ক্যাম্পাস মুখী ছাত্র নেতৃত্বের সাথে ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকতে হবে। কিন্তু পক্ষান্তর আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতা নির্বাচিত হচ্ছেন আমার মনে হয় বয়সে মোশাররফ ভাইয়ের সত্য কথা খুব একটা বেশি ছোট হবেন না, জুনিয়র। কিন্তু আমি জহিরুদ্দিন মাহমুদ লিপ্টন, আমি 2002 সালে ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব নিয়েছি। আমাদের সভাপতি ছিলেন লিয়াকত শিকদার এবং সাধারণ সম্পাদক ছিলেন নজরুল ইসলাম বাবু। আমরা 2006 সালে আমরা এজ ক্রাইটেরিয়ায় আমার বয়স যখন 30, আমি তখন ছাত্রলীগের সভাপতি হিসেবে সহসভাপতি থেকে ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়েছি। আর আমার সেই সমসাময়িক কালের আমার অনেক বন্ধু যারা ছাত্র দলের রাজনীতির সাথে বয়সের কথা বললেন, কিন্তু যারা অবস্থাটা কি ছাত্রলীগের যে বিভিন্ন অভিযোগ আছে তাদের বিরুদ্ধে অভিযোগ যেখানেই পাওয়া যাচ্ছে সেখানে ছাত্রলীগ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে, আইনগত ব্যবস্থা নিচ্ছে, একাডেমিক অ্যাকশনে যাচ্ছে। যারা কেন্দ্রীয় নেতারাও এই ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন ছাত্রলীগের ভূমিকা নিয়ে, সেটি আপনি কিভাবে দেখলেন? না, সংশয়ের কোনো অবকাশ নেই, কারণ ছাত্রলীগ যেখানেই কোনো ধরনের ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হচ্ছে সেখানে প্রাথমিকভাবে যে কাজটি করছেন আমি তার জন্য সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। ছাত্রলীগ একাডেমিক অ্যাকশন যাচ্ছে, বিশ্ববিদ্যালয়, কলেজ, যেখানেই যে ধরনের কোন ধরনের ঘটছে হ্যাঁ এবং ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে আবার প্রশাসনকেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছে। এটি আমার বলার উদাহরণের প্রয়োজন হচ্ছে না। দেখেন এই পর্যন্ত ছাত্রলীগের আমি আজকে ছাত্রলীগের এই কমিটি দায়িত্ব নিয়েছে 11 মাসের মতো হলো, 11 মাস না 10 মাস। এর মধ্যে ছাত্রলীগের প্রায় 400-র উপরে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন শুধু সংগঠন বিরোধী কর্মকাণ্ড না, এই ধরনের অভিযোগ, ন্যূনতম অভিযোগ যার বিরুদ্ধে পাওয়া গিয়েছে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে যে যেহেতু আমরা একটা ছাত্রলীগ একটা বিশাল বড় সংগঠন, বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বৃহৎ সংগঠন হিসেবে এখানে হাজার হাজার নেতাকর্মী, এখানে যখন যেখানে কোন ধরনের এই ধরনের অসামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে ছাত্র সংগঠন ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনি লক্ষ্য করবেন বিশেষ